আল্লাহ দুইজন জাহান্নামীকে ডাক দিবেন, ও জাহান্নামীরা তোমরা আমারে বলো তোমরা কেন জাহান্নামে গিয়েছো। ওই দুইজন জাহান্নামী হাউমাউ করে খাটতে থাকবেন আর বলতে থাকবেন, মালিক দুনিয়াতে আপনার হুকুম মানি নাই, আপনার আদেশ মানি নাই, আপনার বিধিবিধান মানার কথা ছিল আমরা মানতে পারি নাই, এজন্য আমাদের ঠিকানা জাহান্নামে হইছে। ওই দুইজন জাহান্নামীকে আল্লাহ আবার ডাক দিয়ে বলবেন, হে জাহান্নামীরা তোমরা জাহান্নামে যাও। ওই দুইজন জাহান্নামীর মধ্য থেকে একজন জাহান্নামী জাহান্নামের দিকে দৌড় দিবে, আর একজন জাহান্নামী আল্লাহর কাছে দাঁড়ায় থাকবেন। যেই জাহান্নামীটা জাহান্নামের দিকে দৌড় দিবে আল্লাহ ওই জাহান্নামীটাকে ডাক দিবেন। জাহান্নামীকে ডাক দিয়ে আল্লাহ বলবেন, ও আমার বান্দা তুমি কি আমার জাহান্নামের শাস্তিকে ভয় পাও না? ওই বান্দা হাউমাউ করে খাটতে থাকবেন আর বলতে থাকবেন, মালিক আমি তো আপনার জাহান্নামের শাস্তিকে ভয় পাই, কিন্তু মালিক দুনিয়াতে আপনার হুকুম মানার কথা ছিল আপনার হুকুম মানতে পারি নাই, আপনার বিধিনিষেধ মানার কথা ছিল আমরা মানতে পারি নাই। মালিক এখন আপনি আমাকে জান্নাতের কথা বলছেন নাকি জাহান্নামের কথা বলছেন এটা তো আমার দেখার বিষয় না। দেখেন আল্লাহ বান্দাদেরকে কি পরিমাণে মহাব্বত করেন। ওই বান্দা ওই সময় আল্লাহরে ডাক দিয়ে বলবেন, মালিক আপনি আমাকে জাহান্নামের কথা বলছেন নাকি জান্নাতের কথা বলছেন এটা তো আমার দেখার বিষয় না। মালিক আমি তো আপনার হুকুম মানছি, হুকুম মাই না জাহান্নামের দিকে দৌড় দিছি। আল্লাহ বলবেন, যাও বান্দা যেহেতু তুমি আমার হুকুম মানছো যাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আর যেই জাহান্নামীটা আল্লাহর কাছে দাঁড়ায় আছেন ওই জাহান্নামীটারে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামী তোমারে তা আমি বলছি জাহান্নামের দিকে দৌড় দেওয়ার জন্য, কিন্তু তুমি এখানে কেন দাঁড়ায় রইছো? ওই জাহান্নামী হাউমাউ করে কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন, মালিক আমি নবীদের মুখে শুনছি, মালিক আমি উলামায়ে কেরামদের মুখে শুনছি, মালিক আমি দাওয়াতে তাবলীগের মেহনত যারা করেন তাদের মুখে শুনছি আপনি বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, মাওলা আপনি বলছেন আমরা যেন আপনার রহমত থেকে নৈরাশ না হয়। মালিক আমি তো আপনার রহমতের আশায় দয়ার আশায় দাঁড়ায় রইছি, কখন আপনার দয়া আসবে আর ওই দয়া দ্বারা আপনি আমারে মাফ করে দিবেন। দেখেন আল্লাহ বান্দাদেরকে কি পরিমাণে মহব্বত করেন। তখন আল্লাহ ওই বান্দাকে ডেকে ডেকে বলবেন, বান্দা যেহেতু তুমি আমার দয়ার আশায় দাঁড়ায় রইছো যাও, আমি আল্লাহ তোমারেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার সম্পর্ক হলো আল্লাহর সাথে। যদি আমার আপনার সম্পর্ক আল্লাহর সাথে হয় ওই সম্পর্ক কখনো শেষ হবে না। আরো সহজে উদাহরণ দিলে বুঝবেন। একবার নবীর যুগে এক মুরব্বী সাহাবী নবীর কাছে আসছেন। আয়েশা বলতেছেন, হে মুহাম্মদ আমি শুনছি হাসরের ময়দানে বিচার হবে, হাসরের ময়দানে কড়া বিচার হবে, লোকেরা আমারে ভয় দেখাইতেছে, সূর্যটা মানুষের মাথার আধা হাত উপরে চলে আসবে, আমি শুনছি হাসরের ময়দানে কঠিন বিচার হবে, এই বিচারটা করবে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাসরের ময়দানে বিচার হবে, এই বিচারটা করবে আল্লাহ। যখন এই কথা বলছে ওই মুরব্বী সাহাবী মুস্কি হাসি দিয়া চলে যাইতেছেন। নবীজি আবার তারা ডাক দিলেন, ডাক দিয়া বললেন, কি ব্যাপার? তুমি যখন প্রথমবার আসছিলা তোমার চোখের মধ্যে বই দেখছিলাম, কিন্তু এখন তুমি হাসতে হাসতে চলে যাইতেছো, কি ব্যাপার? তখন ওই মুরব্বী সাহাবী নবীজিরা দেখে দেখে বলেন, আরে মুহাম্মদ আমি তো মনে করছিলাম হাসরের ময়দানে বিচার হবে, আর এই বিচারটা কে না কে করে, এই জন্য আমার দিলের ভিতরে ভয় ছিল, কিন্তু যদি আল্লাহ এই বিচার করেন তাহলে তা আল্লাহ আমারে মাফই করে দিবেন। নবীজি আশ্চর্য হয়ে ওই মুরব্বী সাহাবীদের জিজ্ঞাসা করলেন, আল্লাহ তোমারে কেন মাফ করে দিবেন? ওই মুরব্বী সাহাবী আপনাদের মতো মুরব্বী, ওই মুরব্বী সাহাবী নবীজিরা ডাইকা ডাইকা বলতেছেন, নবীজি এই জন্যই আল্লাহ আমারে মাফ করে দিবেন। ওনারে আমি ফজরে ডাকি, ওনারে আমি জোহরে ডাকি, ওনারে আমি মাগরিবে ডাকি, ওনারে আমি আসরে ডাকি, ওনারে আমি রাত্রের গভীরে ডাকি। আরে নবীজি ওনার সাথে তো আমার রুকুতে সম্পর্ক, আরে নবীজি ওনার সাথে তো আমার সেজদাতে সম্পর্ক, আরে নবীজি ওনাকে তো আমি রুকুতে বলি সুবহানা রাব্বিল আযীম, ওনারে তো আমি সেজদাতে বলি সুবহানা রাব্বিল আলা, ওনারে তো আমি বলি সামি আল্লাহু লিমান হামিদা, ওনারে তো বলি আল্লাহু আকবার। আর যার সাথে আমার ফজরের সম্পর্ক, যার সাথে আমার জোহরের সম্পর্ক, যার সাথে আমার আসরের সম্পর্ক, যার সাথে আমার মাগরিবের সম্পর্ক, যার সাথে আমার সেজদাতে সম্পর্ক, যার সাথে আমার রুকুতে সম্পর্ক, যার সাথে আমার রাত্রে গভীরে সম্পর্ক, আর উনি যদি বিচার করেন তাহলে তো উনি আমারে মাফই করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলে ওই মুরব্বী সাহাবী চলে যাইতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলতেছে, শোনো দুনিয়াতে যদি তোমরা জান্নাতি মানুষ